হঠাৎ করেই বাংলাদেশের ব্যাংকগুলোর নামে পরিবর্তন দেখা যাচ্ছে। কী কারণে এই পরিবর্তন জানেন না অনেকেই। অনেক ব্যাংকের নাম পরিবর্তন করে ইতোমধ্যে পিএলসি করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোর নামের শেষে এতদিন লিমিটেড লিখলেও এখন তা প্রতিস্থাপিত হচ্ছে পিএলসি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি দিয়ে। কিন্তু ব্যাংকের নামের শেষে কেন এই পিএলসি লেখা? মূলত কোম্পানির আইন অনুসারে পাবলিক সীমিত দায় কোম্পানি শনাক্ত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যোগ করা হচ্ছে। লিমিটেড কেন পিএলসি? উন্নত দেশগুলোতে পাবলিক লিমিটেড কোম্পানিকে সংক্ষেপে পিএলসি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে এলটিডি দিয়ে চিহ্নিত করা হয়। এই দুই ধরনের প্রতিষ্ঠানের মৌলিক পার্থক্য হল প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়। ব্যক্তিগতভাবে তা ক্রয় বিক্রয় হতে পারে, সাধারণ মানুষের শেয়ার ধারণ করতে পারে না। কোম্পানি দ্বিতীয় সংশোধন আইন 2020 জারির মাধ্যমে 1994 সালের কোম্পানি আইনের একটি ধারা সংশোধন কয়েকটি নতুন ধারা সংশোধন করা হয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত। ওই ধারার বিধান মোতাবেক সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা ইংরেজিতে পিএলসি লিখতে হবে। পিএলসি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সংক্ষিপ্ত রূপ। 11 ক খ ধারায় বলা হয়েছে সীমিত দায় প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে সীমিত দায় বা ইংরেজিতে এলটিডি লিখতে হবে। আর এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে এক ব্যক্তি কোম্পানি বা ওয়ান পার্সন কোম্পানি বা সংক্ষেপে ওপিসি লেখার বিধান কোম্পানির আইনে সংযোজন করা হয়েছে।